হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেভিলিফাইড। অনেক গোয়া ট্রিপ, দার্জিলিং ট্রিপ ক্যান্সেল করে আমরা অবশেষে সব বন্ধুরা মিলে, সব বন্ধুরা আসতে পারিনি, 20 জন থেকে কমতে 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 6 জন আমরা এসে পৌঁছেছি আমাদের স্বপ্নের ট্রিপে, যেখানে আমরা সব বন্ধুরা একসঙ্গে কিছুটা সময় কাটাবো। তো সেই ট্রিপে খুব ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা, আপনারা সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডেভিলিফাইড। আজকের ব্লগে আমরা এসেছি ঝিলিমিলি, বাঁকুড়া, তারই কিছু জায়গা আপনাদের আজকে দেখাবো। আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে কবিরুল। হাই, এই হচ্ছে আমাদের বন্ধু কাজী। কাজী পুরো আমাদের লজিস্টিক অ্যারেঞ্জমেন্ট করেছে, আর টোটাল ট্যুরটা অর্গানাইজ করেছে অরিন্দম। আর অর্ণব কিছু বলতে চাও? আর ক্যামেরা, আর সঙ্গে রয়েছে ক্যামেরাম্যান আদিত্য। I'm used to waiting, are you? Would you be waiting there too? I'm used to staying, would you? Would you be waiting? I'm used to waiting, are you? Would you be waiting there too? I'm used to staying, would you? তো ফ্রেন্ডস, আজকে আমাদের ব্লগের দ্বিতীয় দিন আমাদের ঝিলিমিলিতে। তো আজকে এই যে কাঁধে গামছা, হাতে ব্যাগ, ট্রাইপড। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের সেটা বলি, সেটা হচ্ছে আমরা এই যে হাতির সুরাল, একটা বাচ্চাদের খেলার যে জিনিসটা দেখে আমরা একটা মিল খুঁজে পাচ্ছি। আমাদের মধ্যে এক বন্ধু এসছে, হাতির সুর, সেও একটা ছোটখাটো হাতি। তো আমরা সেই দিকে আমার হাতি মেরা সাথী আর কি সিনেমাটার কথা মনে পড়ে গেল। দেখতে পাচ্ছেন এই যে ব্ল্যাক ড্রেস উইথ ব্ল্যাক বিয়ার্ড, ঠিক আছে, পোজ দিচ্ছি। পোস্টটাও দিতে চাইছে, একটু প্লিজ পিছন দিক থেকে পূরণ করো। ঠিক আছে, সামনের দিকে সামনের দিকে প্লিজ, আপনি একটু আসুন। ঠিক আছে, যে দুই হাতি, মানে এক হাতি আর এক হাতি, এক হচ্ছে আদিত্য নারায়ণ হাতি আর এক হচ্ছে বিশ্বকর্মা হাতি। ঠিক আছে, মানে কত ভালোবাসা, এই দেখ ভালোবাসা, এক হাতি এক হাতি ভালোবাসা। It wrapped around your soul with no control. You can't breathe when you're drowning underwater. There's so much water. I'll run, I'll hide. Darkness always clouds my mind.
ফ্রেন্ডস এসে গেছি আমরা মুকুটমণিপুর কংসাবতী নদী, তাই তো? কংসাবতী নদীর ড্যামের ওপর। বন্ধুরা এটা হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড লংগেস্ট আর্দেন ড্যাম এবং এশিয়ার লার্জেস্ট আর্দেন ড্যাম। মানে আর্দেন ড্যাম পুরো মাটির তৈরি ড্যামটা। এই যে রোডটা বেসিক্যালি আপনারা দেখছেন এখান থেকে যেটা স্টার্ট হয়েছে আর আপ টু এটা 11 কিলোমিটার গেছে। এই টোটালটা মাটির তৈরি, পুরোটা মাটির তৈরি। এখানকার ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। আজকে ছুটির দিন বলে এখানেতে গাড়ি ঢোকার কোনো পারমিশন নেই, আদারওয়াইজ এখানে গাড়ি ঢুকতে দেয়। আমরা একটু স্পেশাল পারমিশন করিয়ে এসেছি অরিন্দমের সাহায্যে। তো এখান থেকে আপনি ভিউটা দেখতে পাবেন। এইদিকে নদীটা হচ্ছে কংসাবতী, ওইদিকে কুমারী নদী রয়েছে। বেসিক্যালি ওই দিকটা হচ্ছে পুরুলিয়া পড়ছে। হ্যাঁ, এই নদীর সামনেটা পড়ছে বাঁকুড়া। মানে এরকম বাঁকুড়া পুরুলিয়া মিক্সড রয়েছে পুরোটাই। মানে নদীর ওপারটা পুরুলিয়া রয়েছে কিছুটা অংশ বাঁকুড়াও রয়েছে, আর এপারটা তো অবশ্যই বাঁকুড়া। তো এই গোটা ড্যামটার যে রাস্তাটা বয়ে চলেছে ড্যামের ওপর দিয়ে, সেটা 11 কিলোমিটার। এটা আমরা যখন ড্রাইভ করে যাব গোটা জায়গাটা দেখানোর চেষ্টা করব। নতুন খবর আছে, কাল রাতে পাশের রুমে সে বললে আমরা দুজনে দূরে দূরে শুয়ে পড়েছি। আই হ্যাভ সাম প্রুফ। If I saw another day, only to scream into the night. Nothing ever tries to change, even if I want to realize. 'Cause I've been sitting here, same old ways, taking off without the same mistake. Darling, will you go away? It won't be as simple for you.
ফ্রেন্ডস, হঠাৎ করে খুব ইন্টারেস্টিং একটা জায়গায় আমরা এসে পড়েছি। দুজন স্থানীয় ভাইয়ের সাথে দেখা হলো, তারা আমাদের একটা গুহায় নিয়ে যাচ্ছে। এর আগে আমরা গিয়েছিলাম বিদ্রোহী ক্ষুদিরাম বসু তার একটা হাইড আউট প্লেস ছিল এখানে, এই পাহাড়ের মধ্যে। উনি একটা কুয়োর মধ্যে যখন ইংরেজরা তাকে খুঁজছিল, তো সেই সময় ওখানে উনি হাইড আউট করে থাকতেন। তো এই হচ্ছে সেই জায়গা। এটা অভ্র খাদান রে, এটা অভ্রের খাদান বলছে। জায়গাটা একটা জায়গা দেখাচ্ছি আপনাদের। এটা একদম বাঁকুড়ার কোর এরিয়া, কোর জঙ্গলমহল। আর এইখান দিয়ে উঠে যেতে হবে। টুরিস্টরা এখানে 100% কোনোদিন এসে পৌঁছায় না। এখানকার একদম লোকাল দুটো ভাই রয়েছে, তাদের সাহায্যে আমরা এখানে এসে পৌঁছালাম। বেশ টিপ জায়গা, আমি জানি না ক্যামেরা ধরে উঠতে পারবো কিনা। এটা একটু আগে এলে তো, হ্যাঁ, একটু আগে এলে জায়গাটা আরো ভালো হতো। আমাদের ট্রেনিং টাইমকার কথা মনে পড়ে যাচ্ছে। এক হাতে ক্যামেরা নিয়ে উঠেই বললাম এই অবধি। বাহ, দুর্দান্ত ভিউ ভাই। এখন চেষ্টা করছে আমাদের বাকি বন্ধুরা। জায়গাটা দেখুন, মোটামুটি বেশ স্টিপ, খুব উঁচু নয় কিন্তু স্টিপ বেশ। তাও তোমার নামটা বলো, জায়গাটা সম্বন্ধে একটু বলে দাও ক্যামেরায়। আমার নামটা নির্মল সিং। আচ্ছা, ঠিক আছে। জায়গার নাম ঘোড়াডোবা। হ্যাঁ, ঘোড়াডোবা। ঘোড়াডোবা জায়গাটার নাম। আচ্ছা, ঘোড়াডোবা। ঘোড়াডোবা। আচ্ছা, তো জায়গাটার নাম হচ্ছে ঘোড়াডোবা। এটা হচ্ছে অভ্রের খাদান। এটা হচ্ছে অভ্রের খাদান। এই দাদাদের সঙ্গে পরিচয় হলো আমাদের। ওই তো দাদারাই আমাদের এখানে অবধি নিয়ে এলো। বেশ ইন্টেরিয়ার জায়গা। একটু সন্ধ্যা মতো হয়ে গেছে। আরে এখানে কি গুহা আছে কোনো? কই ভাই, কোনটা গুহা ভাই? ওইখানে? আচ্ছা, ওখানে একটা গুহাও আছে। রাস্তা কিন্তু খুবই খতরনাক, আর বিশেষ করে যেহেতু রাত হয়ে গেছে তাই জন্য আরেকটু সাবধানে, খুব সাবধানে নামতে হবে সবাইকে। আরে অ্যাকচুয়ালি পাথরগুলো সবসময় গড়াচ্ছে, সেটা হচ্ছে সব থেকে। ও কি অসাধারণ জায়গাটা। থ্যাংক ইউ দাদা। এসো, কেউ আসবে তো। এখানে খুব সুন্দর একটা গুহা রয়েছে। আমার সব থেকে বড় আফসোস হচ্ছে আর একটু ডে লাইটে এলে পরে আমরা খুব ব্যক্তিগতভাবে খুব ভালোভাবে এনজয় করতে পারতাম। জায়গাটার ভিউ দেখুন একবার। ইউটিউবের কোনো ভিডিওতে এই ছবি আপনারা দেখতে পাবেন না, আমরাও পেতাম না। অসাধারণ, একদম পাহাড়ের মাঝখানে। যদি জানি না আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা, এইখানে আমার বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে, আসবে কিনা ভাবছে। আমি এসে গেলাম আমাদের দেখানোর জন্যে সেই গুহা।
সব থেকে যেটা আফসোস হচ্ছে, আর একটু দিনের দিকে এলে পরে আমরা এই জায়গাটা আরো সুন্দরভাবে কভার করতে পারতাম। অসাধারণ জায়গা। আশা করি আপনাদের সবাইকে দেখে এটা খুব ভালো লাগলো। তো এবার আমাদের ফিরে যাওয়ার পালা। আস্তে আস্তে আমরা ফিরে যাব। চারদিকটা আর একটু ঘুরে দেখি। পুরো জায়গাটা পাথুরে। এখানে যে মানুষ একদমই আসে না, মানুষ ইন দ্য সেন্স জায়গাটা মানুষেরই খোঁড়া, অপরের খাদান যখন মানুষই কাজ করেছে এখানে। কিন্তু এই যে ট্যুরিস্টরা আসে না, তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে এখানে না আপনি কোনো পেপসি কোকাকোলার বোতল পাবেন বা কোনো চিপসের প্যাকেট পাবেন। সেখান থেকেই প্রমাণিত যে এখানে আমাদের মতো কি বলবো, এই প্রকৃতির ওপর অত্যাচার করা তথাকথিত ট্যুরিস্টদের আরো আনাগোনা এখানে একদমই নেই। এরপর আমরা আস্তে আস্তে আমাদের সোজা লজে চলে যাব। লজে গিয়ে আমাদের ওখানকার আজকের লেট নাইট কিছু পার্টির ব্যবস্থা আছে। বন্ধুদের ট্রিপ বুঝতেই পাচ্ছেন। দেখা হচ্ছে ওখানে। থ্যাংক ইউ। চল তাহলে নাকি, নিচে অবধি তো গেলি না। ওটা খুব চাপ। If I saw another day, only to scream into the night. Nothing ever tries to change, even if I want to realign. 'Cause I've been sitting here, same old ways, taking off without the same mistake. Can I leave it all behind? Follow all the leading signs. গুড মর্নিং বন্ধুরা। তো আমরা আজকে ঝিলমিল রিসর্ট ছেড়ে দিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। এই ছিল আমাদের থাকার বাসস্থান। আমরা অ্যাকচুয়ালি দুদিন দু জায়গায় ছিলাম। আজকে মানে কালকে রাতটা থেকে আমরা ছিলাম এইখানে। এই ছিল আমাদের রুম। ভূত পীর জিজ্ঞেস করে জানলাম, এগুলো এক একটা গাছের নাম, এক একটা রুম এক একটা গাছের নাম না। এই যে রুম এরকম মোটামুটি ঠিকঠাক ভালো। তো কালকের রুমটা আরো ভালো ছিল। বাথরুম। আর আমরা এখন ছাড়ছি। তো এখানে আমাদের ভিউটা চারদিক থেকে দারুণ সুন্দর জায়গা। ভোরের কুয়াশা কুয়াশা মাখা জঙ্গল, তার এক অন্য অপরূপ রূপ। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের যে রুমটায় আমরা কালকে ছিলাম। আর নেক্সট আপনাদের দেখাবো আমরা যে রুমটায় আগের দিন ছিলাম। আমরা একটু এক্সপিরিয়েন্সটাকে ব্রড করার জন্য দুদিন দু রকমের রুম ইচ্ছা করেই বুক করেছিলাম। তো এই ছিল সেই কটেজ। আজকে অবভিয়াসলি সেখানে অন্য কোনো লোকজন আছে, তো বাইরে থেকে দেখাই। এটা আরও ভালো, প্রিমিয়াম কটেজ স্যুট বলতে পারেন। এই হচ্ছে এখানে ডাইনিং এরিয়া, অফিস কম্পাউন্ড, কিচেন এরিয়া। আর ওভারঅল খুব সুন্দর জায়গা, অবশ্যই ভিজিট করতে পারেন। তবে এসে এখানে শুধু না পড়ে থেকে চারপাশে যে সমস্ত সাইট সিইংয়ের জায়গা আছে সেসব জায়গায় চলে যাবেন। আর সব থেকে ইম্পর্টেন্ট টিপস, যেগুলো শুধু শোনা যায় দেখা যায় ইউটিউবে, শুধু সেই জায়গাগুলোতে সীমাবদ্ধ না থেকে এখানকার লোকাল লোকেদের সাথে কথাবার্তা বলে
অনেক এমন জায়গা খুঁজে পাবেন, এক্সপ্লোর করতে পারবেন, যেগুলো আপনার ধ্যান ধারণার থেকে অনেক সুন্দর এবং অফবিট লোকেশনস, এবং সেখানে গিয়ে আপনি বেশি এনজয় করবেন। এখান থেকে নিচে নামতে নামতে আমরা পৌঁছে যাব, নিচের একটা পুকুর আছে, জায়গাটা ওখানেও খুব সুন্দর। ও বাহ, গেট খুলে দেওয়া হয়েছে। এই যে এক ভদ্রলোক এখানে রানিং করতে করতে যাচ্ছেন। ভদ্রলোক কালকে খুবই অসভ্যতামি করেছেন। ভদ্রলোক আমাদের সঙ্গে এসছেন কবিরুল ইসলাম। দেখুন কেমন লাগছে। এইখানে একটা সিট আউট জায়গা রয়েছে। ওভারঅল ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে জব্বর একটা সময় কাটবে। এরপর আমাদের ফিরে যাওয়ার পালা। এই ব্লগটা এখানেই আমরা শেষ করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডেভিলিফাইড, আর অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। কি করুন? লাইভ শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। গুড মর্নিং। লাইক, ও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, লাইক করুন, লাইক। গুড গুড গুড, থ্যাংক ইউ। হাই বলো।